আমরা অষ্টম শ্রেণীর ইতিহাসের ঔপনিবেশিক অর্থনীতি এই অধ্যায়ের আলোচনা করছিলাম। বিগত বেশ কয়েকটা ক্লাসে ঔপনিবেশিক অর্থনীতির বিভিন্ন দিক, ভূমি রাজস্ব ব্যবস্থা, কৃষির বাণিজ্যিকীকরণ, সম্পদের বহির্গমন, অবশিল্পায়ন, তার ফলাফল এগুলো পড়েছি। আজকে পড়ব ভারতবর্ষের ঔপনিবেশিক অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ভারতবর্ষের রেলপথ প্রতিষ্ঠা। তো ভারতবর্ষে রেলপথ প্রতিষ্ঠা প্রথম হয়েছিল 1853 খ্রিস্টাব্দে লর্ড ডালহৌসির আমলে, এবং এই রেলপথ প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত ছিল গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলার রেল কোম্পানি, এবং প্রথম বোম্বাই থেকে থানে পর্যন্ত রেলপথ প্রতিষ্ঠিত হয়েছিল। এগুলো কয়েকটা সাধারণ তথ্য, কিন্তু আমরা আসলে আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে ব্রিটিশরা ভারতবর্ষের অর্থনীতি পরিচালনা করতে গিয়ে সবটাই তাদের স্বার্থের দিক মাথায় রেখে পরিচালনা করেছে। তাহলে সেক্ষেত্রে রেলপথ প্রতিষ্ঠার মতো একটা গণপরিবহন ব্যবস্থা প্রতিষ্ঠা করার পিছনে ইস্ট ইন্ডিয়া কোম্পানির উদ্দেশ্যটা কি ছিল? এক কথায় রেলপথ প্রতিষ্ঠার উদ্দেশ্য ও লক্ষ্য সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তো এক্ষেত্রে আমরা রেলপথ প্রতিষ্ঠার উদ্দেশ্যগুলোকে মোটামুটি 3 ভাগে ভাগ করে আলোচনা করতে পারি: রাজনৈতিক উদ্দেশ্য, অর্থনৈতিক উদ্দেশ্য এবং সামাজিক উদ্দেশ্য। রাজনৈতিক উদ্দেশ্যের মধ্যে আবার আমরা প্রথম যেটা বলতে পারি সেটা হচ্ছে প্রশাসনিক সুবিধা। ইস্ট ইন্ডিয়া কোম্পানি মনে করেছিল ভারতবর্ষের মতো এত বড় উপনিবেশ এর শাসন কার্য পরিচালনা করার জন্য বা এত বড় উপনিবেশের উপরে নিয়ন্ত্রণ বজায় রাখার জন্য এক প্রান্তের সঙ্গে আর এক প্রান্তের যোগাযোগটা সুদৃঢ় হওয়া খুব দরকার। সেক্ষেত্রে তারা মনে করেছিল রেলপথ প্রতিষ্ঠা হলে এই প্রশাসনিক আদান প্রদান বা প্রশাসনিক প্রয়োজনে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া খুব সুবিধাজনক হবে যদি রেলপথ প্রতিষ্ঠিত হয়। রাজনৈতিক উদ্দেশ্যের দ্বিতীয় বিষয় হচ্ছে ভারতে ব্রিটিশ কর্তৃত্বকে স্থায়িত্ব প্রদান। ভারতের বিভিন্ন অঞ্চলের মধ্য দিয়ে যদি রেলপথ প্রতিষ্ঠা করা যায় তাহলে ব্রিটিশ কোম্পানি তাদের সাম্রাজ্যবাদী স্বার্থ যেমন চরিতার্থ করতে পারবে, তেমনি এর সাম্রাজ্যের স্থায়িত্বটাকেও সুদৃঢ় করতে পারবে। অর্থাৎ কোম্পানি কিন্তু তার বিশেষ স্বার্থ ভারতবর্ষে ঔপনিবেশিক শাসনকে দীর্ঘস্থায়ী রূপ দেওয়ার জন্য রেলপথ প্রতিষ্ঠাকে গুরুত্ব দিয়েছিল। নেক্সট বিষয় হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, বিদ্রোহ দমন। আমরা আগেই জেনেছি যে ভারতবর্ষে ব্রিটিশ শাসনকে কখনোই ভারতবাসী ভালো মনে মেনে নেয়নি, এবং তার প্রমাণ হচ্ছে একদম নিচতলার মানুষ, কৃষক উপজাতির মানুষ ব্রিটিশ শাসনের প্রতিবাদ করেছিল। পরবর্তীকালে আমরা বিগত ক্লাসগুলোতে একটু একটু আন্দাজ করেছি যে বিভিন্ন ভূমি রাজস্ব ব্যবস্থা বা নানান রকম বিষয়ের মধ্য দিয়ে ব্রিটিশরা কিন্তু ভারতবর্ষে যে ধরনের নিয়ন্ত্রণ বা শাসন ব্যবস্থা কায়েম করেছিল তাতে ভারতবাসী বিদ্রোহ বারবারই করেছে। এই সমস্ত বিদ্রোহ দমনের ক্ষেত্রে দ্রুত সৈন্যবাহিনী পাঠানো বা সৈন্যবাহিনীর রসদ পাঠানো
জন্য কিন্তু ব্রিটিশরা রেলপথ প্রতিষ্ঠা করেছিল, বলা যেতে পারে সম্পূর্ণ তাদের স্বার্থ। এবার হচ্ছে অর্থনৈতিক উদ্দেশ্যগুলো কি ছিল। ইংল্যান্ডে শিল্প বিপ্লব হয়েছে ইতিমধ্যেই। ইংল্যান্ডের শিল্প বিপ্লবের জন্য প্রয়োজনীয় কাঁচামাল, ইংল্যান্ড এই সমস্ত কাঁচামালগুলো সংগ্রহ করত তাদের অধীনস্থ বিভিন্ন উপনিবেশ থেকে। ভারতবর্ষ ছিল ব্রিটিশদের কাছে একটা রত্নস্বরূপ উপনিবেশ। সেই কারণে ভারত থেকে তাদের দেশের কলকারখানার কাঁচামাল সংগ্রহ করাটা খুব জরুরি ছিল। এখন এই কাঁচামাল সংগ্রহ করতে গেলে তাদের ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের পৌঁছানো দরকার ছিল, এবং বিভিন্ন প্রান্তে পৌঁছে সেই জায়গাগুলো থেকে কাঁচামাল সংগ্রহ করে তারপরে বন্দরে এনে সেগুলো পাঠানো জরুরি ছিল। সুতরাং দ্রুত কাঁচামাল সংগ্রহ এবং সেগুলো রপ্তানির জন্যে কিন্তু তারা রেলপথ প্রতিষ্ঠার উপরে গুরুত্ব দিয়েছিল। একই সঙ্গে আরেকটা উদ্দেশ্য ছিল অর্থনৈতিক, সেটা হচ্ছে ব্রিটিশ পণ্য সামগ্রীর যাতে ভারতের বাজারে ছড়িয়ে দিতে পারে। এক্ষেত্রে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের ফলে তাদের দেশের কলকারখানায় বিপুল পরিমাণ শিল্পদ্রব্য উৎপাদিত হতো। এখন সেই সমস্ত শিল্পদ্রব্য তারা বিক্রির জন্য বাজার খুঁজত, এবং সেই বাজার তাদের কোথায় ছিল? ভারতবর্ষের মতো পৃথিবীর বিভিন্ন দেশ যেগুলোতে তারা কর্তৃত্ব কায়েম করেছিল, যেগুলোতে তারা উপনিবেশ প্রতিষ্ঠা করেছিল, সেই জায়গাগুলোতে তারা বাজার খোঁজার চেষ্টা করত, এবং সেই জায়গাগুলিতে তাদের কলকারখানায় তৈরি পণ্যদ্রব্য বিক্রির চেষ্টা করত। তো সেই জন্যে তারা ভারতবর্ষে রেলপথ প্রতিষ্ঠা করে তাদের পণ্যদ্রব্য যাতে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিতে পারে এবং তাদের দেশের শিল্পপতিদের স্বার্থ বজায় রাখতে পারে, বিপুল পরিমাণ মুনাফা অর্জন করতে পারে, সেজন্য তারা কিন্তু রেলপথ প্রতিষ্ঠা করেছিল। আরেকটা কি না, ব্রিটিশ শিল্পপতিদের পুঁজি বিনিয়োগের, অর্থাৎ ব্রিটিশ শিল্পপতিদের অর্থ বিনিয়োগের একটা জায়গা তারা করে দিতে চেয়েছিল ভারতবর্ষে রেলপথ প্রতিষ্ঠার মধ্য দিয়ে। কেননা রেলপথ প্রতিষ্ঠা ছিল বিপুল পরিমাণ অর্থ ব্যয়ের মতো একটা বিষয়। তো ইংল্যান্ডের শিল্পপতিদের হাতে পঞ্জীভূত বিপুল পরিমাণ পুঁজি তারা অনেক ক্ষেত্রেই কোন ক্ষেত্রে খরচ করবে সেটা খুঁজে পাচ্ছিল না, এবং ভারতবর্ষের রেলপথ প্রতিষ্ঠার সুযোগ করে দেওয়ার মধ্য দিয়ে ব্রিটিশ পুঁজিপতিদের ভারতবর্ষে একটা বিনিয়োগের সুযোগ করে দিয়েছিল। তাছাড়া ইংল্যান্ডে ইতিমধ্যে বেশ কিছু ভারী শিল্পের উন্নতি ঘটেছিল, তার মধ্যে লৌহ ইস্পাত শিল্প, কয়লা শিল্প। সেই সমস্ত ভারী শিল্পের বিষয়গুলো যাতে রেলপথ প্রতিষ্ঠার মধ্য দিয়ে ওই ভারী শিল্পগুলোকে বাঁচানো যায়, সেই জন্য তারা চেষ্টা করেছিল এবং ব্রিটিশ পুঁজিপতিদের অর্থ বিনিয়োগের একটা জায়গা করে দিয়েছিল। সামাজিক উদ্দেশ্য হচ্ছে কি, ব্রিটিশরা অন্তত মুখ রক্ষার জন্য কিছু ক্ষেত্রে যারা ভারতীয়দের জন্য জনকল্যাণমূলক কাজের কথা ভাবতো বা ভাবছি এটা দেখাতো। তো সেই জন্য তারা ভারতবর্ষের দুর্ভিক্ষ পীড়িত জায়গাগুলোতে যাতে দ্রুত ত্রাণ পৌঁছে দেওয়া যায়, তারপর ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের মানুষের মধ্যে যাতে আঞ্চলিক যোগাযোগ গড়ে তোলা যায়, এসবগুলো কয়েকটি সামাজিক বিষয়কে মাথায় রেখেও কিন্তু ইংল্যান্ডের কোম্পানি বা ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে রেলপথ প্রতিষ্ঠার চেষ্টা করেছিল। এগুলো যদি উদ্দেশ্য হয় তাহলে আমি এ প্রসঙ্গে ছোট্ট একটা বিষয় বলে নেব। ভারতবর্ষে রেলপথ প্রতিষ্ঠার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পন্থা ছিল ইংল্যান্ডের লোকের কাছে, সেটা হচ্ছে গ্যারান্টি ব্যবস্থা। আমি খুব ছোট্ট করে বলি যে এই গ্যারান্টি ব্যবস্থা বা গ্যারান্টি প্রথাটা কি। সেটা হচ্ছে এরকম যে ঔপনিবেশিক স্বার্থে ভারতের বিভিন্ন অঞ্চলে রেলপথ নির্মাণের চেষ্টা ইস্ট ইন্ডিয়া কোম্পানি করেছিল, কিন্তু সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি রেলপথ প্রতিষ্ঠার ক্ষেত্রে ইংল্যান্ডের বিভিন্ন বেসরকারি কোম্পানিকে এই দায়িত্ব দিয়েছিল, এবং বেসরকারি কোম্পানিগুলি যাতে রেলপথ প্রতিষ্ঠা করতে গিয়ে ক্ষতিগ্রস্ত না হয় সেই জন্য ঔপনিবেশিক ভারতে রেলপথ সম্প্রসারণের ক্ষেত্রে যে ইংল্যান্ডের কোম্পানিগুলো কাজ করবে তাদের একটা ক্ষতি না হওয়ার গ্যারান্টি দিতে হয়েছিল। এই
ভারতবর্ষে রেলপথ প্রতিষ্ঠা করতে গিয়ে কোনো ক্ষতি যাতে না হয় সেই গ্যারান্টি প্রদান করাটাকেই আমরা বলি গ্যারান্টি ব্যবস্থা। এবং এক্ষেত্রে গ্যারান্টির দু একটা বিষয়ের উল্লেখ করি, যে ভারতে রেলপথ প্রতিষ্ঠা করতে হলে ব্রিটিশ সরকার গ্যারান্টি দেয় কোম্পানিগুলোকে বিনামূল্যে জমি দেবে। তারপর বলা হয় যে কোম্পানিগুলো যে পরিমাণ মূলধন রেলপথ প্রতিষ্ঠার ক্ষেত্রে বিনিয়োগ করবে তার উপরে সরকার বছরে 5% হারে তাদেরকে সুদ দেবে বলে, এবং সরকারের সুদ শোধ করার পরে তারা লভ্যাংশ যেটা হবে সেটা বন্টন করবে, মানে কোম্পানিগুলো পাবে। এবং সরকার ইচ্ছে করলে 25 বা 50 বছর পরে রেলপথগুলি অধিগ্রহণ করতে পারবে বা কিনতে পারবে, অর্থাৎ রেলপথ প্রতিষ্ঠার পরে রেলপথগুলো পরিচালনার দায়িত্বও ওই কোম্পানির হাতে থাকবে, সরকার কম করে 25 বছর পরে তা অধিগ্রহণের সুযোগ পাবে। তো এইভাবে গ্যারান্টি দিয়ে ইংল্যান্ডের কোম্পানিগুলিকে ভারতে রেলপথ প্রতিষ্ঠা বা রেলপথ স্থাপনের ক্ষেত্রে আগ্রহী করা হয়েছিল। যেহেতু আসলে আমরা এক কথায় বলতে পারি কতগুলো সুবিধা দেওয়ার মধ্য দিয়ে ইংল্যান্ডের কোম্পানিগুলোকে বলা হয়েছিল তোমরা ভারতে রেলপথ প্রতিষ্ঠা করো, যাতে তোমাদের ক্ষতি না হয় সেটা আমরা দেখব। এবং আমরা বলতে পারি যে প্রাথমিক পর্বে 1849 থেকে 1869 পর্যন্ত এই গ্যারান্টি প্রথা ছিল। প্রাথমিক পর্বে 1849 থেকে 1869 পর্যন্ত এই গ্যারান্টি প্রথা ছিল। পরবর্তীকালে 1880 খ্রিস্টাব্দে দ্বিতীয় পর্যায়ের গ্যারান্টি প্রথা চালু হয়েছিল। যাই হোক, এইখানকার আলোচনায় আমাদের উদ্দেশ্য ছিল ভারতের রেলপথ প্রতিষ্ঠার উদ্দেশ্য বিষয়ক আলোচনা করা, সেটা শেষ করলাম। আর যেহেতু প্রসঙ্গত আমি রেলপথ প্রতিষ্ঠার ক্ষেত্রে গ্যারান্টি প্রথা একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা সম্পর্কেও একটু আলোচনা করলাম। আজকে এই পর্যন্তই।